0 ফুটবল এনজয় ফুটবল এবং বলতে বলতে কিক অফের পাশে শুয়েই প্রথমাদের খেলার শুভ সূচনা করলেন প্রথম ম্যাচ রেফারি সাগর। আক্রমণ রচনা করবার চেষ্টায় সেক্ষেত্রে ভরের পাখি রেখেছে নিজের নিয়ন্ত্রণে, চমৎকার যোগান দিয়েছিল শরীর ফুটবলের দেশে ছিল বলটাকে, কিন্তু সেক্ষেত্রে প্রত্যন্ত করে শরীফুল জাস্ট নাম্বার 6 সরাসরি বল চলে যায়, কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক হবে, গোলরক্ষক সেক্ষেত্রে ফ্রিজার বোটিং বসিয়েছিল এবং দিয়েছেন তিনি শরীর ফুটবলের উদ্দেশ্যে হয়তো পদ্ধতি আক্রমণ করবার চেষ্টায় সেক্ষেত্রে পুকুরপাড়া একাদশ বল পেয়ে গেছে, চমৎকার চেয়ে সেক্ষেত্রে ভরের পাখি আক্রমণ রচনা করবার চেষ্টায় ভরের পাখি রেখেছে নিজের নিয়ন্ত্রণে, তাকে দিবেন ভাবছেন জার্সি নাম্বারটা 9 চমৎকার ভাবে রেখেছিল কিছুক্ষণ, সেক্ষেত্রে মুহিম রেখেছিল বলটাকে দুর্দান্ত করে আক্রমণ রচনা করবার চেষ্টায় এই যাত্রায় বল পেয়ে গেছে এমবাপ্পে জার্সি নাম্বার 11 এমবাপ্পে সজরে কিক আক্রমণ রচনা করবার চেষ্টায় সেক্ষেত্রে পুকুর পড়া ওয়াও চমৎকার হেড করে ক্লিয়ার করলো, কিন্তু সেক্ষেত্রে ভরের পাখি সরাসরি বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। প্রচুর দর্শক ছুটে এসছেন, আপনাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এই আয়োজনটার মধ্যে সবচাইতে যেটা ভালো লেগেছে আমাকে সেই কথাটা এখন একটু বলি। এই যে আপনাদের মঞ্চ, যদিও মঞ্চটাতে কোনো স্টেজ করা হয় না, একেবারে নিচে মাটির সাথে দেওয়া হয়েছে, তবে একেবারে চমৎকার একটা লাল গালিচা কিছু পিছিয়ে দেওয়া হয়েছে। এইরকম লাল গালিচা আমাদের দেশের যারা বরেণ্য মানুষ, বড় বড় মানুষগুলো রয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, তারা যখন যায় তখন তাদেরকে এইভাবে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। আজকেও কিন্তু যথারীতি আমাদের সাথে এমন একটি মানুষ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, এক সময়কার সাবেক কৃতি ফুটবলের জনপ্রিয় এই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র মহোদয় এবং সিনিয়র সহসভাপতি উপজেলা জাতীয়তাবাদী দল পার্বতীপুর উপজেলা জনাব আলহাজ AZM মেনহাজুল হক। চমৎকার গোলরক্ষক শেখ আসাদ তালবন্দি করেছিল বলটাকে। যে কথা বলছিলাম যে আজকে আমাদের প্রধান অতিথি মহোদয়কে কিন্তু লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, আমরা অভিনন্দন জানাচ্ছি, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি লাল গালিচা পিছিয়ে দেওয়ার জন্য। সে কথা আবারও পরে আসছি। আরে ছিল বলটাকে দুর্দান্ত করে সেক্ষেত্রে শরীফুল সরাসরি আবার বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে আক্রমণ করবার চেষ্টায় মশিউর ক্লিয়ার করেছিল বলটাকে, মশিউর থেকে ওয়ান সেকেন্ড আবার জনশট, ওহো গোলরক্ষক ফ্রিজার তালবন্দি করেছিল বলটাকে, গোলরক্ষক ফ্রিজার রেখেছে এই পর্যায়ে নিজের নিয়ন্ত্রণে, ডান পা উঁচু করে সেন্টার জোন এরিয়া অতিক্রম করে প্রতিপক্ষের সীমানায় দরবার প্রত্যয়ে বল পেয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে পুকুরপাড়া একাদশ রেখেছে নিজের নিয়ন্ত্রণে। দুই দলের খেলোয়াড়দের জার্সির কালারটা অত্যন্ত চমৎকার, তবে জার্সির যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু দূর থেকে বোঝা যায় না, দুটাই অস্পষ্ট। লাল সবুজের জার্সি সেই জার্সির নাম্বারটা একদম বোঝাই যায় না, তারপরও যারা নীল রঙের জার্সি সেখানে আবার কালো কালি দিয়ে মার্কিং করার নাম্বারটা, এই জন্য আরো বোঝা যায় না। এই জন্য যখন বড় গেম আমরা এরকম ফুটবল খেলতে যাব অবশ্যই জার্সির নাম্বারটা সুন্দরভাবে দূর থেকে যাতে বোঝা যায় এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে হয় কি আমরা যারা ধারা বর্ণনা করি দূর থেকে আমরা এই নাম্বারটা দেখে আর নামগুলো ফটাফট বলে দেই। শরীফুল শট গ্রহণ করছিল বলটাকে, শরীফুল থেকে সেক্ষেত্রে দিয়েছে শরীফুল ফুটবল দেশে ল্যাপটপ পদ্ধতি আক্রমণ করার চেষ্টায় সরাসরি বল চলে যায়, কিন্তু আবার পাশে মাঠের বাইরে। আমি আজকের অনুষ্ঠান সম্মানিত বিশেষ অতিথি মহোদয় আমাদের সাথে এই মাত্র যুক্ত হয়েছেন, আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্র দল এবং সাবেক AGS ডিগ্রি কলেজ ছাত্র সংসদ পার্বতীপুর মহোদয় জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফ্রিজার আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান সম্মানিত বিশেষ অতিথি মহোদয় জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফ্রিজার মহোদয়কে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রচুর দর্শক এসেছেন এবং প্রচুর দর্শকের পাশাপাশি অসংখ্য মাবন দর্শক তারা খেলা দেখার জন্য ছুটে এসেছেন। বাড়িতে যারা হাজারো কাজে ব্যস্ত থাকেন সেই সমস্ত মা বোনেরা আজকে একেবারে ফুটবলের গ্রাউন্ডে ছুটে এসে খেলাটি উপভোগ করবার জন্য সেই সমস্ত মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। তাদেরকে নিয়ে আরো বেশ কিছু কথা বলবো বিরতির পর, মা বোনদেরকে নিয়ে আরো বেশ কিছু কথা বলবো, সেটা বলবো বিরতির পর।
আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সে কথা আবারও পরে আসছি। আক্রমণ রচনা করবার চেষ্টায় ক্লিয়ার করলো বলটাকে, কিন্তু সেক্ষেত্রে পুকুরপাড়া একাদশ চমৎকার চেষ্টা করেছিল বলটাকে। শফিকুল থেকে দিয়েছে সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে, আক্রমণ রচনা করবার চেষ্টায় রেখেছিল কিন্তু সাগর, যাচ্ছে নাম্বার 9, সরাসরি বল চলে যায় পাশে মাঠের বাইরে। এই পর্যায়ে থ্রোয়িং, লম্বা করে থ্রোয়িং করছে বলটাকে, ক্লিয়ার করেছিল থ্রোয়িং করে সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে। জনশট মারফত পথ হয়, চমৎকার ট্যাকেল, চলন্ত বলে ভলে আবার হেড করে ক্লিয়ার করছিল ভরের শিশির। চমৎকার একটি নামটার ভিতরেই একটা কেন যেন কেমন একটা মায়া ভাব চলে এসছে। ভরের পাখি কারা হয়? বিশেষ করে ফুটবলে ভরের পাখি তারা যারা একসময় দুর্দান্ত ফুটবল খেলেছেন, ফুটবল খেলার পর এখন যারা ফুটবল খেলেন না অবশ্যই চলে গেছেন, চাকরি করেন, ব্যবসা করেন, বিভিন্ন জায়গায় নিয়োজিত রয়েছেন, কিন্তু শরীরটাকে ঠিক রাখবার জন্য এই ভরের পাখি নাম দিয়ে তারা কিন্তু অনুশীলন করে যায়। আমি যতটুকু জানি পার্বতীপুরে যে ভরের পাখিটা রয়েছে অন্তত 4 শ্রেণীর খেলোয়াড় এখানে কিন্তু যুক্ত আছে। একেবারে আন্ডার 15, আন্ডার 18, আন্ডার 20 এবং সর্বশেষ তো একেবারে 40 ঊর্ধ্ব তারকারা। চমৎকার একটা থ্রোয়িং ছিল, অল্পের জন্য কিন্তু এই যাত্রা বেঁচে গেছে ভরের পাখি। সরাসরি বল চলে যায় গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল কিক হবে, ভরের পাখির গোলরক্ষক আসাদ বলটিকে বসিয়েছেন এবং শক্তিশালী স্টপার ব্যাক রেখেছে নিজের নিয়ন্ত্রণে। ভরের পাখি তার পা উঁচু করে সেন্টার জোন এরিয়া অতিক্রম করে প্রতিপক্ষের সীমানায় বল পেয়ে গেছে এই যাত্রায় আবারও। সেক্ষেত্রে চমৎকার করে রেখেছিল কিছুক্ষণ শরীফুল থেকে দিয়েছিল সতীর্থ ফুটবলার রশিদুল, রানী বন্দরের ছেলেটি ওয়ান থেকে নাম একবার চমৎকার রিসিভ। সেক্ষেত্রে ভরের পাখি আক্রমণ করবার চেষ্টায়, তবে তার আগে সহকারী ম্যাচ রেফারি মিস্টার আলোক পতাকা উত্তোলন করে প্রধান ম্যাচ রেফারির দৃষ্টি আকর্ষণ করেন অফসাইডের ঝান্ডা লক্ষ্য করলেন দর্শক বন্ধু আপনারা। অফসাইড সংক্রান্ত পতাকা ফ্রি কিক লাভ করছে সেক্ষেত্রে পুকুরপাড়া একাদশ দুর্দান্ত করে হেড কভার প্রত্যয় এবং সেই সাথে বহরে বল, জাঙ্গারে বল, তিরজস্ত্রে লেখাই হ্যান্ডি বল। এটা হলো আদিবাসী ভাষা বন্ধুরা। সিউচাই চিয়াংশাং, সিউচাই থিউশাং, সিউচাই ফাং কুই, এটা হলো চীন দেশের ভাষা বন্ধুরা। দুটি ভাষা দুরকম, তবে অর্থ কিন্তু একটাই, সেটা হচ্ছে পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডি বল। সেই হ্যান্ড বলের নির্দেশনা ছিল কিছুক্ষণ আগে। চমৎকার শট হেড করেছিল বটে ফ্রিজার, তার বন্ধ করেছিল বলটাকে। দুর্দান্ত একটা কাউন্টার অ্যাটাক লক্ষ্য করলেন দর্শক বন্ধু আপনারা ভরের পাখির পক্ষ থেকে। অবশ্য গোলরক্ষক সেক্ষেত্রে কিন্তু একেবারে প্রস্তুত ছিলেন। মেসি বাবু সেক্ষেত্রে আক্রমণটা চালিয়েছিল। জার্সি নাম্বার 13 মেসি বাবু এই পর্যায়ে খেলা চলাকালীন অবস্থায় আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব আলহাজ AZM মেনহাজুল হক মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহোদয় জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফিজার, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদল ও সাবেক ATS ডিগ্রি কলেজের ছাত্র সংসদ পার্বতীপুর মহোদয়। যারা একটা করতালি হবে বন্ধুরা, সবাই মিলে একটা জয় করতালি। অভিনন্দন আপনাদের সকলকে। আজকে যে প্রধান অতিথি মহোদয় কি বলবো বলেন, তার কথা বলে শেষ করা যাবে না। আমি পার্বতীপুরের এমন কোনো মাঠ নাই যে মাঠগুলোতে খেলা চালাবার জন্য আসি না, এবং প্রত্যেকটা জায়গায় আজকে এই প্রধান অতিথি মহোদয় সেখানে কিন্তু প্রধান অতিথির আসলে অলঙ্কৃত করে থাকেন। প্রত্যেক জায়গায় ফুটবলটাকে যে এত ভালোবাসেন, ক্রিকেটকে যে এত ভালোবাসেন, যেখানে ফুটবল, যেখানে খেলাধুলা, ক্রীড়াঙ্গন, সেখানে কিন্তু ছুটে যান আমাদের প্রধান অতিথি মহোদয়। আমন্ত্রণ পাওয়া মাত্রই ছুটে যান। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি প্রধান অতিথি মহোদয়কে। তার আরেকটা বিশেষ গুণ আছে, এটা অনেকে আপনারা জানেন না, সেই কথাটা এখন একটু বলি। সেটা কি জানেন? আমাদের এলাকায় যখন কোনো প্রধান অতিথি এরকম ভাবে আসে, দেখা যায় যে খেলা শুরু হবে বেলা 4টায়, আর প্রধান অতিথি আমার এলাকায় আসে বিকাল 5টায়। আপনাদের এলাকায় খেলা শুরু হয় 4টায়, প্রধান অতিথি আসে 3:30টায়। এই দিকটা কিন্তু ভালো লাগে।
বিশেষ করে মেনহাজুল ভাই, আমি যেই জায়গায় গেছি সেই জায়গায় অন্তত পক্ষে খেলার আধা ঘন্টা আগে তিনি কিন্তু তার আসনটা অলঙ্কৃত করেন। এই জন্য আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। প্রধান অতিথি আসার অপেক্ষায় আমাদেরকে দীর্ঘক্ষণ থাকতে হবে এমনটা কোনো কথা নাই, এবং এর প্রমাণটা কিন্তু আমাদের আজকের প্রধান অতিথি মেনহাজুল ভাই দিয়ে থাকেন। আমি তাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং এখান থেকে শিক্ষা নিতে হবে আমার এলাকার অতিথিবৃন্দদের, যাতে সব সময় একটু আগে ভাগে প্রধান অতিথিরা ছুটে আসেন। সে কথা আবারও পরে আসবো। শূন্য শূন্য স্কোর লাইন, পুকুরপাড়া একাদশ শূন্য, ঘরের পাখি পার্বতীপুর শূন্য। তোমাদের খেলা উপভোগ করছি আমরা। শক্তিশালী ডিফেন্ডার ঠিক গ্রহণ করবার জন্য প্রস্তুত হয়েছিল, বলটাকে দিয়েছিল সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে, রেখেছে এই যাত্রায় নিজের নিয়ন্ত্রণ কাছে আক্রমণ করবার চেষ্টায় আক্রমণে হেড করে ক্লিয়ার। সেক্ষেত্রে পুকুরপাড়া একাদশ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফেরদৌস ভাই, আপনাদের এই আয়োজক কমিটির সদস্য ফেরদৌস ভাই। এই টুর্নামেন্টে যখন প্রথম শুরু হয় তখন তিনি আমাকে ফোন করেছিলেন যে তবু ভাই আমাদের উদ্বোধন খেলা হবে, আপনি দয়া করে চলে আসবেন। তো আসলে আমি আসতে পারি, কারণ প্রত্যেকদিন খেলা থাকে, কোন জায়গায় খেলা থাকে, এই জন্য আসতে পারি নাই। আজকে এসি গতকালকে আমাকে ফোন করেছিল, আমি গতকালকে পার্বতীপুর আপনাদের বেলাইচল্লি মনপুরা 5 শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ধারা বর্ণনা করছিলাম। সেখান থেকে যখন যাই তখন তারা ফোন করেছে, এবং বলতে বলতে একটি হলুদ কার্ড হয়ে গেল, একটি হলুদ কার্ড পুকুরপাড়া একাদশের বিরুদ্ধে, একটি হলুদ কার্ড। এভাবে খেলো না, এভাবে খেলার জায়গা কিন্তু ফুটবলের মাঠ নয়। যদি এভাবে খেলতে থাকো পরবর্তীতে লাল কার্ড পেয়ে বাড়ি গিয়ে লুডু খেলতে হবে। সম্ভবত এরকম মনোভাব জানিয়েছেন প্রথম ম্যাচ রেফারি সাগর। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কোন খেলোয়াড় অযথাই রেফারির সাথে তর্কে জড়াবো না। গাদে গাদে তেলেন বন্ধুত্বা, এটা হলো আদিবাসী ভাষা বন্ধুরা। যারা অনেক ফুটবলার আছে আজকে আদিবাসী, তারা কিন্তু এই ভাষাটার অর্থ বুঝবেন। গাদে গাদে তেলেন বন্ধুত্বা, এটার অর্থ হচ্ছে খেলায় খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রেখে খেলে যাব। বাহু শক্তি, পেশি শক্তি, বাক শক্তি এগুলো প্রয়োগ করবো না। ফ্রিকিকটাকে দেখে নেব। ফ্রিকিক পুকুরপাড়া একাদশ, চমৎকার সুযোগ, মশুর ছুটে গেছে কিক নেবার জন্য, মেরেছিল বলটাকে, প্রতিহত হয়ে গেছে, রিফ্লেকশন বডিতে লেগে বল পেয়ে গেছে। কিন্তু আরো একবার চমৎকার করে আক্রমণ রচনা করবার চেষ্টায় সজীব, মেরেছিল বলটাকে সজীব, সজীব থেকে চমৎকার ভাবে দিয়েছিল সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে। সেক্ষেত্রে মিখাইল টুডু, মিখাইল এবং তার আরো একটি ভাই রয়েছে, আর তারা কিন্তু দুইজনে ফুটবল খেলে থাকেন। রাফায়েল টুডু, দুই পাশে দুই ভাই, খুব ভালো ফুটবলার, ভালো খেলে দুইজনই। 12 কোনার এই উদীয়মান তরুণ ফুটবলার। আপনারা জানেন যে আমাদের এই যে রাফায়েল খেলছে আজকে এখানে, তার নামে আরেকটি খেলোয়াড়ের নাম আছে, তারও নাম হচ্ছে রাফায়েল টুডু, বাড়িটা হলো রাজশাহী, এবং সেই খেলোয়াড়টি কিন্তু আমাদের জাতীয় দলে ফুটবল খেলছেন বর্তমানে। জাতীয় দলের তারকা, রাজশাহীর ছেলে, রাজশাহী কিশোর ফুটবল একাডেমির দুর্দান্ত ফুটবলার, তার নামে নাম এই রাফায়েল টুডু। বলকে গোলরক্ষক সেক্ষেত্রে ফিজার বলটিকে বসিয়েছিলেন, এবং শক্তিশালী স্টপার ব্যাক শটটি গ্রহণ করছিল বটে, বিপদ হলেও তো মাত্র সময়টি বিপদের সম্ভাবনা ছিল, তবে গোলরক্ষক আসাদ ছিল একেবারে প্রস্তুত, লুফিয়ে নিয়েছিল বলটাকে। গোলরক্ষক আসাদ ডাকা উঁচু করে সেন্টার জন্য এরিয়া অতিক্রম করে প্রতিপক্ষের সীমানায় চমৎকার হেড ক্লিয়ার করলো মশিউর, মশিউর থেকে আবার বল পেয়ে গেছে অনেকে চরিত্র ফুটবলার হেড করবার পর্যায়ে ভরের পাখি জনশট আক্রমণ করবার চেষ্টায় ভরের পাখি, সেক্ষেত্রে জার্সি নাম্বার 9 মুহিন সরাসরি বল চলে যায় পাশের অতিক্রম মাঠের বাইরে। প্রচুর দর্শক ছুটে এসেছেন আজকের এই বিগ ম্যাচ, ফাইনাল ম্যাচ, গ্র্যান্ড ফিনালে ম্যাচ উপভোগ করবার জন্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত সভাপতি মহোদয়, যার নামে টুর্নামেন্ট, মোহাম্মদ হাসান হাবিব হাসান, বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক সাধারণ সম্পাদক 5 নম্বর চণ্ডীপুর ইউনিয়ন ছাত্র দল। আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব আলহাজ মেনহাজুল হক, সাবেক মেয়র পার্বতীপুর পৌরসভা এবং সিনিয়র সহসভাপতি উপজেলা বিএনপি পার্বতীপুর মহোদয়। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব সাদত হোসেন সাদত, সাবেক চেয়ারম্যান 3 নম্বর রামপুর ইউনিয়ন। উপস্থিত রয়েছেন মুস্তাফিজুর রহমান ফিজার, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্র দল ও সাবেক এজিএস ডিগ্রি কলেজ ছাত্র সংসদ পার্বতীপুর এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ হাসান হাবিব স্যার। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে খেলাটি উপভোগ করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য
মা বোন ছুটে এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আজকের এই চমৎকার আয়োজনে একেবারে সকল বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে তারা কিন্তু ছুটে এসে খেলাটি দেখার জন্য। চমৎকার গ্রিপ গোলরক্ষক আসাদ তালুবন্দি করছিল, ডান পা উঁচু করে সেন্টার জন্য এরিয়া অতিক্রম করে প্রতিপক্ষের সীমানায় চমৎকার চেয়েছে ভরের পাখি, রেখেছে নিজের নিয়ন্ত্রণে। ভরের পাখি দিয়েছিল কিন্তু চমৎকার করে সতীর্থ ফুটবলার, সেক্ষেত্রে রেখেছিল কিছুক্ষণ মেসি বাবু থেকে বল পেয়ে গেছে, কিন্তু সতীর্থ ফুটবলার আক্রমণ করার চেষ্টায় এই পর্যায়ে কেড়ে নিয়েছে বলটাকে। সেক্ষেত্রে পুকুরপাড়া একাদশ রাফাইল চাডু পেয়েছিল বলটা, কিন্তু চন্ত করে অল্পের জন্য মিখাইল, এবং সেই সাথে আবারও হ্যান্ডে বলের নির্দেশনা। ক্লাসিক বল, রিস্টাইল বল, ইট বল, এটা হলো জর্ডান দেশের ভাষা বন্ধুরা। এটার অর্থ হচ্ছে পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ড বল। এই নাম কিন্তু ফুটবল, সে দৃষ্টিনন্দন ফুটবল উপভোগ করছেন। কিকটা গ্রহণ করছে সেক্ষেত্রে মশিউর, পুকুরপাড়া একাদশের মশিউর ভালো ফুটবলার, ভালো খেলে মশিউর বিভিন্ন জায়গায় তার খেলা কিন্তু দেখেছি আমি। বাপায় জোড়া শট, হেড আসতে পারতো, এখন বিপদ কিন্তু কাটে নাই, এবং সেই সাথেই অফসাইডের ঝান্ডা, অফসাইড সংক্রান্ত পতাকা সহকারী ম্যাচ রেফারি রবিউল আম্বান থেকে ছুটে এসেছেন। রবিউল পতাকা উত্তোলন করে প্রধান ম্যাচ রেফারির দৃষ্টি আকর্ষণ করেন, এবং সেই সাথে আবারও হ্যান্ডসি বলের নির্দেশনা। হ্যান্ডসি বল আপনাদের এই পার্বতীপুর এলাকায় প্রচুর পরিমাণে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আমার এলাকায় কিন্তু এরকম ফুটবল হয় না, আপনাদের এই পার্বতীপুরে এত ফুটবল হয় কি বলবো। আর এর কারণগুলো হলো আমাদের যে বিভিন্ন ধরনের অতিথিবৃন্দ মহোদয়, তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যার কারণে প্রচুর ফুটবল হয় আপনাদের এই এলাকায়। সে কথায় পরে আসি, আক্রমণ করার চেষ্টায় রেখেছে এখন পর্যন্ত আবারও রিফ্লেকশন হেড করে আক্রমণ করার চেষ্টায়। তার আগে অবস্থান রেফারির বাসি সাগর, তিনি বলছিলেন যে বাসি দিয়েছি, তারপর তিনি হিট করেছে বলে আর হিট করা যাবে না, এভাবে খেলবে না, মৌখিক ভাবে সতর্ক করে দিলেন প্রধান ম্যাচ রেফারি সাগর। সাগরের চেহারাটা দেখছেন, একেবারে সুন্দর সুপারস্টার, লম্বা ধরনের এই সাবেক ক্রিকেট ফুটবলার, একেবারে ধপধপে ফর্সা একটি যুবক। পার্বতীপুরে বাড়ি, পার্বতীপুর শহরের বাড়ি প্রধান ম্যাচ রেফারি সাগর। শটটি বড় হয়ে গেল, বলের গতিটা বেশি ছিল, যার কারণে বল চলে যায় একেবারে পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। আইনে সাইফে তার তাইফে বিদ্বেষ, মাত্র হাউলে বিদ্বেষ, সাহাদা সাহুয়া, এটা হলো জর্ডান দেশের ভাষা বন্ধুরা। এটার অর্থ হচ্ছে কিরাই শক্তি, কিরাই বল, মাদক ছেড়ে খেলতে চল। আমরা আশা করছি যে আপনাদের এই এলাকার যারা যুবসমাজ আছেন তারা সবাই নেশা থেকে দূরে থাকবেন, তাহলে হবে কি আপনাদের এই এলাকাটি মাদক মুক্ত মডেল এলাকায় রূপান্তরিত হবে। ভালো এবারে কিন্তু দুর্দান্ত একটা ঘোষণা এসে গেছে আমার কাছে, তবে ফ্রিকিকটাকে আগে দেখে নেই, তারপরে ঘোষণাটা দিয়ে দেব। চমৎকার ফ্রিকিক লাভ করছে সেক্ষেত্রে ভরের পাখি একাদশ, তারা লাভ করছে ফ্রিকিক। দাঁড়িয়েছে মেসি বাবু এবং দাঁড়িয়েছে সেক্ষেত্রে শরীফুল। কে কি গ্রহণ করবে দেখা যাক, মেসি নাকি শরীফুল। ছোট্ট একটা চীনের প্রাচীর কিন্তু দেওয়া হয়েছে। শরীফুল শট করেছিল বলটাকে, শরীফুল আবার পাতাকে বদল করতে ও মাই গড, চমৎকার ডিফেন্সিভ শট ক্লিয়ার করলো বলটাকে। পুকুরপাড়া একাদশ, চমৎকার একটা ঘোষণা আছে আমার কাছে, সেই ঘোষণাটা আপনাদেরকে বলে দেই। বিশেষ করে পুকুরপাড়া একাদশের পক্ষে যিনি প্রথম গোল করতে পারবে, মেসার্স আয়মান গার্মেন্টস প্রোপাইটার আসাদুজ্জামান পিপুল, তার পক্ষ থেকে পেয়ে যাবে আকর্ষণীয় প্রাইজ মানি 500 টাকা। 500 টাকা পাবেন পুকুরপাড়া একাদশের পক্ষে যিনি প্রথম গোল করতে পারবেন তার জন্য। এবারে আমাদের বিশেষ অতিথি মহোদয় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফিজদার ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদল ও সাবেক এজিএস
ডিগ্রি কলেজ ছাত্র সংসদ পার্বতীপুর মহোদয় তিনি ঘোষণা করছেন যে তপু ভাই যেই দলের খেলোয়াড় হোক না কেন, যে কোনো দলের যিনি প্রথম গোল করতে পারবেন তার পক্ষ থেকে পাবেন 500 টাকা, অর্থাৎ 500 টাকা মুস্তাফিজুর রহমান ফিজার ভাই পক্ষ থেকে। যেই দলের খেলোয়াড় হোক না, প্রথম গোল যিনি করবেন তিনি পাবেন 500 টাকা। সে কথা আবার পরে আসছি। পাল্টা আক্রমণ চলা করবার চেষ্টায় রেখেছে কিন্তু নিজের নিয়ন্ত্রণে চমৎকার করে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় এখন তাদের নিয়ন্ত্রণে বল রেখেছিল কিছুক্ষণ, সেক্ষেত্রে রাফায়েল লেগেছিল বল থেকে রাফায়েল সরাসরি বল চলে যায় কিন্তু আবারও অফসাইড সংক্রান্ত পতাকা সরকারি ম্যাচ রেফারি, সেক্ষেত্রে আলোক পতাকা উত্তোলন করে প্রধান ম্যাচ রেফারি দৃষ্টি আকর্ষণ করেন। সরকারি ম্যাচ রেফারি আলোক তার সম্পর্কে বলি, আপনাদের পার্বতীপুরের এক সময়কার জেন্টলম্যান ফুটবলার, পার্বতীপুর একাডেমি বলেন, পার্বতীপুর একাদশ বলেন, যেই নামে হোক না কেন, খেলা যখন চালাতে যেতেন বিভিন্ন জায়গায়, সেই জায়গায় দুর্দান্ত ফুটবল খেলেছেন এই আলম। সরাসরি বল চলে যায় পাশে মাঠের বাইরে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রচুর মানুষ কিন্তু ছুটে এসেছেন খেলাটি দেখার জন্য। আমাদের বাদশা ভাই, এক সময়কার সাবেক ক্রিকেট ফুটবলার পার্বতীপুরের বাদশা ভাই, শমশের ভাই, তারা কিন্তু ছুটে এসেছেন খেলাটি দেখার জন্য। তাদেরকেও ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। খালি পাউডু এবারে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ একটি ঘোষণা। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব আলহাজ AJM মেনহাজুল হক ভাই, তিনি ঘোষণা করেছেন যেই খেলোয়াড় গোল করবে প্রথম আমার পক্ষ থেকে পাবে 1000 টাকা। তালিটা একটু কম হয়েছে, তালিটা আর একটু জোরে হয়েছে। আমি যে ভয়েসে কথাটা বলছি এইটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা, তালি সেই হিসাবে কম হচ্ছে। আমাদের প্রধান অতিথি মহোদয়ের জন্য কি হবে, সবাই মিলে করতালি হবে। এইবার ঠিক আছে, অভিনন্দন আপনাদের সবাইকে। আসলে আপনাদের এই এলাকাটা জাহানাবাদ ঠাকুরবাড়ি চকপাড়া এলাকাবাসী, চকপাড়া এলাকাবাসী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় টুর্নামেন্ট এটা অনুষ্ঠিত হতো না। বিশেষ করে 16 টিমের খেলা, আপনারা নিশ্চয়ই জানেন 16 টিমের খেলা চালাতে কি পরিমাণে অর্থ ব্যয় হয়। আর একটি হলুদ কার্ড সঞ্জিতের বিরুদ্ধে। সঞ্জিত পার্বতীপুরের সুপারস্টার, বহু জায়গায় বড় বড় টুর্নামেন্ট খেলতে যাই খেলোয়াড়, মাথা চুলটা আবার ব্রাউন কালার করে এসছে সঞ্জিত, তার বিরুদ্ধে একটি হলুদ কার্ড হয়ে গেল। যে কথা বলছিলাম আপনাদের এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এই টুর্নামেন্ট, আমাদের প্রধান অতিথি মহোদয়ের সহযোগিতায়, বিশেষ অতিথিদের সহযোগিতায় এবং আমাদের সভাপতি মহোদয়ের সহযোগিতায় এত বড় টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হচ্ছে। যদিও এখানে খেলার মাঠ নাই, এটা ধান চাষের মাঠ, ধান কাটার পর এলাকার যুবকরা মিলে এটার আয়োজন করেছেন। আমাদের যিনি প্রধান অতিথি মহোদয় আছে, আমি অনুরোধ জানাবো আজকে এই কমিটি প্রান্ত থেকে যে আমাদের প্রধান অতিথি মহোদয় যাতে করে এই টুর্নামেন্টের দিকে একটু নেক নজর রাখেন, নেক দৃষ্টি রাখেন, যাতে প্রতি বছর এই ধরনের টুর্নামেন্ট তারা এখানে অনুষ্ঠিত করতে পারে। এর পিছনে যে খরচগুলো হয় এগুলো একটু আপনি সহযোগিতা করবেন, এমনকি মনোভাব, এমনকি প্রত্যাশা আপনার কাছে আমাদের সকলেরই অনুরোধ। এই প্রত্যাশা রেখে আবারও ঘোষণা করছি প্রথম গোল যাতে 1000 টাকা আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের বক্তব্য প্রদান করছেন প্রধান অতিথি জনাব আলহাজ AJM মেনহাজুল হক ভাইকে, সাথে আমাদের আজকের বিশেষ অতিথি জনাব সাদত হোসেন সাদত ভাই, সাবেক চেয়ারম্যান 3 নম্বর রামপুর ইউনিয়ন, আমাদের মুস্তাফিজুর রহমান ফিজার, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদল, সাবেক AGS ডিগ্রি কলেজ ছাত্র সংসদ পার্বতীপুর মহোদয়, তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটা কাউন্টার অ্যাটাক প্রতিহত হয়ে গেল। বলরক্ষক সেক্ষেত্রে আসাদ, সরাসরি বল চলে যায় গোলরক্ষক ফিজারের নিয়ন্ত্রণে এবং বলতে বলতে লাগে এই জন্য মাঠের ভিতরে কেউ যাবেন না। যে কথা বলছিলাম যে বিশেষ করে আমাদের যারা মা বোন এসছে, সেই মা বোনদের যারা গার্জিয়ান আছেন, বাবা আছেন, সাধারণ সম্পাদক
চন্ডীপুর ইউনিয়ন ছাত্রদল, যিনি ঢাকায় অবস্থান গ্রহণ করেন। আপনারা জানেন ঢাকা কেন্দ্রীয় বিএনপির অন্যতম একজন, সবসময়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জড়িত থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করে যান। আমরা আশা করছি যে একদিন এক সময় তিনি নেতৃত্বে আসবেন, এমনটি প্রত্যাশা আছে। আমরা সকলে বলদেন, ওদিকে বলটা পাঠিয়ে দেন, এবং আমরা আশা করি যে তার হাত ধরে এই এলাকায় এইরকম বড় টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় ফুটবল টুর্নামেন্টের আসরটা হয় আপনাদের এই পার্বতীপুরের মাটিতে, আর সেটা হচ্ছে বেলাইচন্ডী মন্ত্রমাঠ। 8 বছর ধরে সেখানে টুর্নামেন্ট হয় এবং প্রত্যেকটা খেলার ধারা বর্ণনা প্রতি বছর 8 বছর ধরে আমি সেখানে নিয়মিতভাবে ধারা বর্ণনা করি। গতকালকেও আমি সেখানে ছিলাম, আজকে আপনাদের আমন্ত্রণে এখানে ছুটে এসেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বলতে বলতে কিক অফের পাশে চলেই দ্বিতীয়দের খেলার শুভ সূচনা করলেন প্রধান ম্যাচ রেফারি সাগর। ছিল বলটাকে সঞ্জিত ক্লিয়ার করছে, বল সঞ্জিত থেকে আক্রমণ করার চেষ্টায়, সেক্ষেত্রে রেখেছিল কিছুক্ষণ রাফায়েল জাস্টার নাম্বার 11 রেখেছিল নিজের নিয়ন্ত্রণে, আক্রমণ করার চেষ্টায় অবৈধ ট্যাকল, দৃষ্টিকটু মনে হয়েছে প্রধান ম্যাচ রেফারি। সেক্ষেত্রে সাগর, যে খেলোয়াড়টি খেলছে জার্সি নাম্বার 9, তারও নাম কিন্তু সাগর, পুকুরপাড়া একাদশের সাগর, জার্সি নাম্বার 9, রেফারির নামও সাগর। দুই নেতা থেকে ছুটে এসছে কিছু গ্রহণ করার জন্য সঞ্জিত, মাথার চুলগুলোকে ব্রাউন কালার করে এসছে সঞ্জিত, তারপর উঁচু করে একটা জন্য এরিয়া অতিক্রম করে প্রতিপক্ষের সীমানায় আক্রমণ করার চেষ্টায় অবৈধ ট্যাকল, দৃষ্টিকটু মনে হয়েছে, দৃষ্টিকটু মনে হলো প্রথম ম্যাচ রেফারি সাগরের চোখে। ফ্রি কিকের নির্দেশনা, ফ্রি কিক লাভ করছে কিন্তু সেক্ষেত্রে ভোরের পাখির একজন আমাদের জননী ফার্মেসি, তিনি ঘোষণা করেছেন যদি ভোরের পাখি থেকে কেউ গোল করতে পারে সেই প্রথম গোলদাতা পাবে 1000 টাকা। আজকে টাকার ছড়াছড়ি এই জায়গায়, প্রচুর টাকা কিন্তু দিয়ে ফেলেছেন এলাকার অতিথি, কিন্তু 500 অতিক্রম করে মাঠের বাইরে। পর্যায়ের পরের বছর আরো ব্যাপক পরিসরে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে, প্রচুর পরিমাণে দর্শক ছুটে আসবেন, বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় দল এখানে এসে খেলায় অংশগ্রহণ করবে, এমনটি প্রত্যাশা। নীল ঘরে নাকি সবুজ ঘরে? নীল আক্রমণ করার চেষ্টায় রাফায়েল নীল বারবার গোল দিতে চাইছে, রাখতে পারেন না বেশিক্ষণ, বল পেয়ে গেছে ভোরের পাখি, আক্রমণ করার চেষ্টায় আবারও ক্লিয়ার করলো বলটাকে, সেক্ষেত্রে মিকাইল থেকে রাফায়েল থেকে দিয়েছিল সতীর্থ ফুটবলার দেশে এমবাপ্পে, মেরেছিল বলটাকে বলটাকে ধরার পরে ছেড়ে দিয়েছে, ধরতে পারেন না, ক্লিয়ার করেছিল বলটাকে, সরাসরি বল রেখেছে নিজের নিয়ন্ত্রণে ভোরের পাখি, এখন তাদের নিয়ন্ত্রণ বল কেড়ে নিয়েছে শরীফুলের কাছ থেকে, দুর্দান্ত ভাবে পাটা করবার চেষ্টায় দিয়েছে কিন্তু সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে। এই যাত্রা আবার ভোরের পাখি মিড পাঠে বল সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে চমৎকার ভাবে যোগা দিয়েছিল সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে, রেখেছে নিজের নিয়ন্ত্রণ মুহিম, আক্রমণ করবার চেষ্টায় ভোরের পাখি দল, তাদের নিয়ন্ত্রণ বল রেখেছে কিন্তু বম্বে চলে গেল।
আর এইটা তো মনে হয় না বুঝতে আন্দুর কে এই বে তো মুখ গিলতে আমার চারটি জানলা আপনি জানলা না আমাদের সাথে অসংখ্য অতিথি আজকে কিন্তু যুক্ত হবার কথা ছিল, দুই একজন আমাদের সঙ্গে আসতে পারেন নাই, আমরা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব মোহাম্মদ মিজানুর রহমান সিয়াম ভাই, তিনি যুক্ত হবেন স্বেচ্ছাসেবক দল পৌরসভা পার্বতীপুর মহোদয়, তিনি আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই। সাথে মোহাম্মদ আব্দুল্লাহ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ সমাজসেবক, এবং আমাদের সাথে জনাব মোহাম্মদ রইস উদ্দিন প্রামাণিক, জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভাই, নাজমুল কবির মিঠু, মকসেদুল হক, আনিসুর রহমান, আব্দুর রাজ্জাক, মতিউর রহমান, ইকবাল আহমেদ এবং এন্তাজুল হক, অসংখ্য জনে আছেন, আবার কয়েকজন আসেন নাই। আমরা তাদেরকেও তাদের জন্য আমাদের শুভকামনা। আমরা আশা করছি যে পরবর্তী এইরকম আয়োজনে তারা অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত থেকে আসন অলঙ্কৃত করবেন, আমাদের সকলকে কমিটিকে উৎসাহিত করবেন এবং প্রত্যাশা রাখছি আমরা সকলে। ডক্টর ফ্রিজার তালুবন্দী করেছিল বলটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি তথ্য আপনাদের জন্য জানিয়ে রাখি, আমাদের যে সম্মানিত বিশেষ অতিথি মহোদয় জনাব মুস্তাফিজুর রহমান ফ্রিজার, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদল এবং সাবেক এজিএস ডিগ্রি কলেজ ছাত্র সংসদ পার্বতীপুর মহোদয়, তিনি কিন্তু কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন। আগামী 22 তারিখ, চলতি মাসের 22 তারিখ ভোট অনুষ্ঠিত হবে, তার জন্য শুভকামনা। সকলের কাছে দোয়া প্রার্থী, আপনারা তার জন্য দোয়া করবেন, তার যেন কাঙ্ক্ষিত জায়গায় তিনি যেন যেতে পারেন, সে কথা আবারও পরে আসছি। এই পর্যায়ে কিন্তু চমৎকার একটা সুযোগ লাভ করেছে, সেক্ষেত্রে পুকুরপাড়া একাদশ সঞ্জিত ছুটে গেছে থ্রোয়িং করবার জন্য। সঞ্জিত দূর থেকে থ্রোয়িং করবার জন্য কিন্তু একেবারে ভয়ঙ্কর ফুটবলার সঞ্জিত থ্রোয়িং করেছিল বটে, হেড করে ক্লিয়ার করলো ভরের পাখি, আবার পাটা আক্রমণ রেখেছে নিজের নিয়ন্ত্রণে, জনসন মেরেছিল বলটাকে, আবার বল পেয়ে গেছে সঞ্জিত, সঞ্জিতের নিয়ন্ত্রণে বল রেখেছে নিজের নিয়ন্ত্রণে, মেরেছিল বলটাকে, ওহো অল্পের জন্য সরাসরি বল চলে যায়, কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবারও কর্নার কিকের নির্দেশনা, কর্নার কুমার উদ্দুনা সাবকামে অর্ধ গোল। এটা হলো আদিবাসী ভাষা বন্ধুরা, এটার অর্থ হচ্ছে কর্নার মানে অর্ধেক গোল। দেখা যাক পুরো একটি গোল করে লিড নিতে পারে কিনা। এখন পর্যন্ত স্কোর কিন্তু করতে পারে নাই কোন দল। ঘরের পাখি 0, পুকুরপাড়া একাদশ 0। তোমাদের খেলা উপভোগ করছেন আপনারা। চমৎকার গোলরক্ষক, সেক্ষেত্রে আসাদ তালুবন্দী করেছিল বলটাকে, গোলরক্ষক আসাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আর জনাব মোহাম্মদ আহসান হাবিব হাসান, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সাধারণ সম্পাদক 5 নম্বর চণ্ডীপুর ইউনিয়ন ছাত্র দল পার্বতীপুর মহোদয়, তার নামে এই টুর্নামেন্টটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি যে প্রতি বছর এই ধরনের আয়োজন এখানে অনুষ্ঠিত হবে। প্রচুর দর্শক ছুটে এসেছেন, আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। শীতের এই পরন্ত বিকেলে কয়েকদিন থেকে একটি সূর্য মামার দেখা দিয়েছিল, আজকে কিন্তু সারাদিন সূর্য মামার তেমন একটা দেখা মেলে নেই, তবে ঠিক 3টার দিকে একটু ঝিঁকে মেলে আবারও আড়ালে চলে গেছে সূর্য মামা। সেটার পরে আসছে ফ্রিজার, গোলরক্ষক ফ্রিজার পাঞ্চ করে দিয়ে রক্ষা করেছিল এই যাত্রায়। বল পেয়ে গেছে রশিদুল, শ্রীবন্দর ছেলে রশিদুল, তার আগে আবারও রেফারির বাঁশি, প্রধান ম্যাচ রেফারি সেক্ষেত্রে সাগর। এখন পর্যন্ত গোল হয় নাই, একটা গোলের জন্য কিন্তু মরিয়া হয়ে লড়াই করে চলেছে দুই দলের খেলোয়াড়েরা। 0-0 স্কোর লাইন 0, ভরের পাখি 0 এবং প্রতিপক্ষ দল সেক্ষেত্রে পুকুরপাড়া একাদশ তারাও কিন্তু 0। অসংখ্য মা বোন ছুটে এসেছেন খেলাটি দেখার জন্য, আমরা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমার এলাকার মা বোনরা তেমন একটা খেলা দেখে না, আপনাদের এলাকার মা বোনরা খেলা দেখে, আমার এলাকার মা বোনরা খেলা দেখে না। তারা কি করে জানেন? আক্রমণ চেষ্টা ছিল, সরাসরি বল চলে যায়, আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিকটা দেখে নেবো, তারপর আমার এলাকার মা বোনরা কি করে সেটা আপনাদেরকে জানাবো। কর্নার কিক লাভ করছে সেক্ষেত্রে পুকুরপাড়া একাদশ, ছুটে গেছে মশিউর কিকটি গ্রহণ করবার জন্য। মশিউর কিকটি গ্রহণ করবেন, মশিউর বাপার জড়াল শট, হেড আসতে পারতো, চমৎকার হেড করে ক্লিয়ার করেছিল ভরের পাখি। পাল্টা আক্রমণ করবার চেষ্টায় ভরের পাখি সঞ্জিত ক্লিয়ার করেছিল বলটাকে। আমার এলাকার মা বোনরা দুপুর বেলা খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে প্রবেশ করে
বড় একটা বাক্স আছে, কারেন্ট দিয়া চলে, বলেন তো কি নাম? টিভি। একটু চালাক দেখতেছি হেবি, একের পড়ার 7 ঘন্টা ঘটক। জি, সেই টেলিভিশনের পর্দায় আমার মা বোনেরা কিন্তু বসে যায়, আর সেই যে ভিনদেশি সিরিয়াল গুলো হয় সেগুলো দেখতে থাকেন। যেমন স্টার জলসায় হয় কারে কয়, কথা, শুভ বিবাহ, অনুরাগের ছোঁয়া। বাংলায় হয় মালা বদল, অমর সঙ্গীত, পরিণীতা, ফুলের মধু, পূর্বের ময়না, দিদি নাম্বার 1। সাত বাংলায় হয় জয়ন্দেহী, নয়নতারা, পরশুরাম, দেবী বরণ, ফাগুনের মোহনা। কালার বাংলা হয় রামকৃষ্ণ, প্রেরণা, মৌ এর বাড়ি। এবং সেকেন্ড বাংলায় একটি জনপ্রিয় সিরিয়াল হয়, সেটা হচ্ছে নাগিন। এই ধরনের সিরিয়ালগুলো দেখতে দেখতে আমার এলাকার মা বোনদের সময় চলে যায়। সেই জায়গা থেকে আপনাদের এলাকার মা বোনেরা সেই স্টার জলসা, স্থান বাংলা, জি বাংলা এগুলো থেকে দূরে সরে এসে তারা কিন্তু খেলা উপভোগ করছেন। তো সেই সমস্ত মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এত সুন্দর চমৎকার আয়োজনে আপনারা ছুটে এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। সরাসরি বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। এখন পর্যন্ত গোল হয় নাই, একটা গোলের জন্য কিন্তু মরিয়া হয়ে লড়াই করছে দুই দলের খেলোয়াড়েরা। তবে অনুরোধ করছি বন্ধুরা, যদিও কিছুটা সময় এখন বাকি রয়েছে, তবে যদি এইভাবে অমীমাংসিত থেকে ড্র হয় আজকের এই ম্যাচ, তাহলে সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বন্ধুরা দয়া করে কেউ মাঠে যাবেন না, যে যেখানে রয়েছেন সেখান থেকে বসে আমরা টাইশুটগুলি উপভোগ করবো। একটা প্রাণীও মাঠে ঢুকবেন না যদি টাইব্রেকার হয়। সেক্ষেত্রে যে যেখানে রয়েছেন সেখান থেকে বসে আমরা টাইশুটগুলো উপভোগ করব। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাদো ভাই, সাদত হোসেন সাদো ভাই, 3 নম্বর রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহোদয়, আজকে অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করে খেলাতে উপভোগ করছেন। পাশাপাশি তাকে আমি অনেক জায়গায় প্রধান অতিথি হিসেবে পেয়েছি, আপনাদের পার্বতীপুর বেলাইচন্ডীর মনপুরা মাঠ, সেখানেও এই টুর্নামেন্টেই তিনি একটা খেলায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন। সেই মানুষটি আজকে এখানে এসে খেলা দেখার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমাদের অ্যাডভোকেট একজন আসছেন খেলা দেখার জন্য, তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাচ্ছি। আমাদের হাবিব ভাই, হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ভিআইপি মঞ্চে আমাদের মুরব্বী বাবাজিরা বসে খেলা উপভোগ করছেন, একেবারে আমাদের বাপ দাদার বয়সী মুরব্বী, তারা বসে খেলাটি উপভোগ করছেন। তাদের সবাইকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এলাকার প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কারণ হলো একটা টুর্নামেন্ট, এটা কিন্তু আপনাদের জন্য। টুর্নামেন্টটা কার জন্য? শুধুমাত্র আপনাদের জন্য। এখানে মানুষ আসবে, মানুষ খেলা উপভোগ করবে, এটাই শুধুমাত্র এই কমিটির চাওয়া, অন্য কিছু নয়। তো এত চমৎকার এই যে আয়োজনে আপনারা এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আক্রমণাচরণ করবার চেষ্টায় পাল্টা আক্রমণে রেখেছে নিজের নিয়ন্ত্রণে ডিবক শিবের অল্প বাইরে থেকে এই পর্যায়ে কিন্তু রেখেছিল নিজের নিয়ন্ত্রণে, বেশি করে রাখতে পারেন নাই। সরাসরি বল চলে যায় আবার পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং, মশিউর ছুটে গেছে থ্রোয়িং করবার জন্য, থ্রোয়িং করেছিল বলটাকে মশিউর থেকে দিয়েছিল কিন্তু শফিকুল, পুকুর পাড়া একাদশ। আবারও বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে, লম্বা করে থ্রোয়িং এ সরাসরি বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। স্কোর লাইন 0-0, পুকুর পাড়া একাদশ 0, ঘরের পাখি একাডেমি 0। অপরাজিত ট্যাকেল দুষ্টুকুটো মনে হয়েছে প্রধান ম্যাচ রেফারি সাগরের চোখে, এবং পকেটে কিন্তু হাত দিয়েছেন, পাশাপাশি একেবারে হাতটা উঁচু করে ইয়েলো কার্ডটা কিন্তু প্রদর্শন করে দিলেন। এভাবে খেলো না, এভাবে খেলার জায়গা কিন্তু ফুটবলের মাঠ নয়, যেভাবে খেলতে থাকো পরবর্তীতে লাল কার্ড পেয়ে বাড়ি গিয়ে লুডু খেলতে হবে। সম্ভবত এইরকম মনোভাব জানিয়েছেন প্রধান ম্যাচ রেফারি সাগর। ঘরের পাখি একাদশের বিরুদ্ধে একটি হলুদ কার্ড হয়ে গেল। ওই প্রান্তে বাদশা ভাই তিনি বলছেন তোমরা সাবধানে খেলো, ভালো খেলো, তোমরা ভালো খেলছো, খেলে যাও, ঝগড়া করো না, মারামারি করো না, ধাক্কা ধাক্কি করো না। মৌখিক ভাবে এভাবে কর্মকর্তারা কিন্তু উজ্জীবিত করছেন খেলোয়াড়দেরকে। আবার সঞ্জয় পাল্টা করবার চেষ্টায় ভরের পাখি রেখেছে নিজের নিয়ন্ত্রণে, রাইট পদ্ধতি পাল্টা করবার চেষ্টায় ভরের পাখি চমৎকার যোগের মধ্য দিয়ে, তবে তার আগে অফসাইডের ঝান্ডা লক্ষ্য করলেন দর্শক বন্ধু আপনারা। অফসাইড সংক্রান্ত পতাকা সহকারী ম্যাচ রেফারি সেক্ষেত্রে রবিউল পতাকা উত্তোলন করে প্রথম ম্যাচ রেফারি দৃষ্টি আকর্ষণ করেন। তখন 24টা না আসলে ঠান্ডা হয়ে গেল আমার খেলা দিবে।
এই শেষ সময় যায় জোর দিবে না। আক্রমণ করার চেষ্টা সাইড দিয়ে বল চলে যায় কিন্তু মাঠের বাইরে। খেলা কিন্তু এখন জমে উঠেছে বন্ধুরা, শেষের দিকে এসে খেলা কিন্তু জমে উঠেছে। এটা হলো চীন দেশের ভাষা বন্ধুরা। হান্ডি পৌরে আলোতে নিয়া নোয়াটো মঞ্চে মঞ্চে গিয়া বেকা দাবুন এটা হলো আদিবাসী বন্ধুরা। দুটি ভাষা দুরকম, তবে অর্থ কিন্তু একটাই, সেটা হচ্ছে নেশাকে না বলি খেলি, মাদকমুক্ত সমাজ গড়ি। চেতনা থেকে এই টুর্নামেন্টের আয়োজন। আমি তো বীরগঞ্জ পৌর এলাকা থেকে ছুটে এসেছি, তো আমার পৌর এলাকার যারা যুব সমাজ আছে তারা কিন্তু অনেকটাই নেশা থেকে দূরে সরে এসেছে। আমি আশা করি যে আপনাদের এই এলাকার যুব সমাজ, বিশেষ করে জাহানাবাদ ঠাকুরবাড়ি চকপাড়া এলাকার যুব সমাজ, পার্বতীপুরের যুব সমাজ, বারোকোনার যুব সমাজ, যে কোনো এলাকার যুব সমাজ, সবাই আপনারা নেশা থেকে দূরে থাকবেন, সাহিত্য ক্রীড়ার দিকে মনোনিবেশ করবেন। তাহলে হবে কি এলাকাগুলো মাদক মুক্ত মডেল এলাকায়, সেই লক্ষ্যে কিন্তু এই আয়োজন। সজ্জিত ক্লিয়ার করেছিল বলটাকে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের কাছে। এত সুন্দর চমৎকার একটি আয়োজনে আপনারা এসেছেন। আসলে একটি আয়োজন চালাতে গিয়ে অনেক ধরনের ভুল ত্রুটি কিন্তু হতে পারে, হয়েও যায়। এই ভুল ত্রুটিগুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলে দেখবো। তারপরেও যদি আপনাদের কাছে এই আয়োজনের কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, সেটা আমাদের কমিটিকে জানাবেন, লিখে জানাতে পারেন, মৌখিক ভাবে জানাতে পারেন। তাহলে এই ভুল ত্রুটিগুলো শুধরে আগামীতে আরো সুন্দর ব্যাপক আয়োজনে সেটি করা হবে, এমনকি মনোভাব আপনাদের সবাইকে আমার সাথে বল চলে যায় কিন্তু পাশে অতিক্রম করে মাঠের বাইরে 0-0 এখন পর্যন্ত কিন্তু গোল হয়নি। অবশ্যই আমরা কিন্তু বারবার বলছি বন্ধুরা আপনাদেরকে, আমি জানি যে পার্বতীপুরের মানুষ সবাই ভালো, বিশেষ করে আপনারা সবাই মনপুরা মাঠ বেড়াচণ্ডীতে খেলা দেখেছেন, একটা প্রাণীও বিরতির সময় মাঠে যায় না। আমি আশা করি আমি আগামী শুক্রবার সেখানে ধারা বর্ণনা করতে গিয়ে আপনাদের সুনাম যাতে আমি করতে পারি যে হ্যাঁ গিয়েছিলাম আপনাদের এই জাহানাবাদের মাঠে, সেখানে কোনো মানুষ বিরতির সময় মাঠে ঢোকে না। এই কথাগুলো যাতে আমি বলতে পারি, এই জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি বিরতির সময় কেউ মাঠে যাবেন, খেলা শেষে কেউ মাঠে যাবেন না, যাতে বাইরে যারা খেলাগুলো এটাকে আমরা ফিলিপাইনের ভাষা বলি, কি বলি জানেন? ফিলিপাইনের ভাষা এটাকে বলা হয় এটা হলো ফিলিপাইনের ভাষা বন্ধুরা। এটা হচ্ছে ভাষা এটাকে বলা হয় তারুক তারুক কাটতে, অর্থাৎ বাগে বাগে লড়াই। সে হাড্ডাহাড্ডি লড়াই আর বাগে বাগে লড়াই উপভোগ করছেন আপনারা। সে প্রান্তে এসে খেলা কিন্তু একেবারে উঠেছে, কারণ দুই দল খুব ভালো করে জানে চ্যাম্পিয়ন হবে, সেই দলটি পাবে। সেই দলটি চ্যাম্পিয়ন হবে, সেই দলটি পেয়ে যাবে আকর্ষণীয় প্রাইজ মানি 1000 টাকা। আর যেই দলটি রানার আপ হবে সেই দলও পাবে আকর্ষণীয় প্রাইজ মানি 10,000 টাকা। 40,000 টাকা। অত্যন্ত চমৎকার আয়োজন এইরকম জায়গায়, এইরকম মাঠে 30,000 আর 10,000 টাকার খেলা, এটাও বিরাট একটা ব্যাপার। আমরা মাঠে কেউ যাবো না, যদি টাই ব্রেকার হয় বন্ধুরা। আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে মাঠে কেউ যাবেন না। আমরা পাল্টা আক্রমণ করবার চেষ্টায় ছিল কিছুক্ষণ নিজের নিয়ন্ত্রণে এমবাপ্পে মেরেছিল বলটাকে, তবে তার আগে সহকারী ম্যাচ রেফারি আলম পতাকা উত্তোলন করে প্রধান ম্যাচ রেফারির দৃষ্টি আকর্ষণ করেন। এই পর্যায়ে ফ্রি কিক, কি বলছে এমবাপ্পে ফাউল করা হয়েছিল, তারা ভালো খেলবে। ফ্রি কিকটাকে দেখে নেব। চীনের ছোট্ট প্রাচীর, দেখা যায় প্রাচীর ভেদ করে মংসুইউর লক্ষ্যে পড়তে পারে কিনা, মেরেছিল বলটাকে। ওয়াও, চমৎকার গ্রিপ। এই পর্যায়ে আমাদের মা বোনরা
মুখে দিয়ে একটু আওয়াজ দিবেন, হাতের বাদলগুলো খুলে দিবেন সবাই। দুই দলের একটু পাল্টাপাল্টি আওয়াজ শুনতে চাই, দুই দলের পক্ষ থেকে একটু আওয়াজ শুনবেন। আরে এটাই হলো। নামে আসেন 3 মিনিট অ্যাডিশনাল টাইম, 3 মিনিট দিয়েছে, অতিরিক্ত টাইম 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে এখন এডিশনাল টাইম, 3 মিনিটের খেলা চলছে, তার মধ্যে 30 সেকেন্ড চলে গেছে, 2.5 মিনিট আর খেলা বাকি রয়েছে। দেখা যাক এই 2.5 মিনিটের মধ্যে কোনো গোল হয় কিনা। সবজিৎ বলটাকে পাঠিয়ে দেওয়া লাইনের বাইরে, একজন দর্শক কিন্তু ওইখানে আবার সিক্স থেকে ধরে ফেলেছে, চমৎকার ভাবে বলটাকে ধরে ফেলেছিল। ক্রিকেটের ভাষা আমরা বাউন্ডারি বলি, সে কথায় আবার পরে আসছি। দেখেছে নিজের নিয়ন্ত্রণে ক্লিয়ার করা পাতায় আক্রমণে ভরের পার্টি একাডেমি, ভালো দিলেন কিন্তু সেক্ষেত্রে পুকুরপাড়া একাদশ পাল্টা আক্রমণ দেখেছে এই পর্যায়ে নিজের নিয়ন্ত্রণে অনন্ত মাহুদ সাইলা উড়ি, এটা হলো ফিলিপাইনের ভাষা, এটার অর্থ হচ্ছে দুঃসম্ভ ঝড় শট। এরকম শট থেকে কিন্তু গোল সেক্ষেত্রে রক্ষা হয়ে গেল কিন্তু এই যাত্রায়। যদি এভাবে শেষ হয় কেউ মাঠে যাবেন না, অনুরোধ জানাচ্ছি আপনারা সবাইকে একটা প্রাণীও মাঠের ভিতরে যাবেন না, সরাসরি টাইব্রেকার হবে, আমরা সেই টাইব্রেকারটা উপভোগ করব। হ্যাঁ অবশ্যই কমিটির সকল সদস্যরা চতুর্দিকে অ্যালাউন্স থাকবেন, যারা নীল টি শার্ট পরছেন কই ওগুলা, নীল টি শার্ট পরার স্বেচ্ছাসেবকরা কই, একটু হাতটা দেখান তো সবাই। ওদিকে আছেন আপনারা, একটু হাতটা দেখি। ওই প্রান্তে 2 জন, ওইদিকে 1 জন, ওইদিকে কই, চতুর্দিকে থাকবেন যাতে কেউ না আসে খেয়াল রাখবেন, এবং বলতে ভাই এদিকে আর কেউ যাবেন, এই যে চেয়ার নিয়ে আছেন বড় ভাই যাবেন না, এদিকে আসেন। আমাদের অতিথিরা আছে এই জায়গায় যাতে তারা বসেন ভাই বসেন। ফার্স্ট কিক পুকুরপাড়া একাদশ সঞ্জিত এবং গোল পুকুরপাড়া একাদশ সঞ্জিত। তার নাম শরীফুল আর আমার নামটা তো আপনারা সবাই জানেন, তৈফুল ইসলাম তপু। আমি হলাম তৈফুল, সে হলো শরীফুল। এবার শটটা গ্রহণ করবেন তিনি। ফার্স্ট শট ভোরের পাখি, ফার্স্ট কিক গ্রহণ করবে এবারে ভোরের পাখি দল। শরীফুল ছুটে যাচ্ছেন কিকটি গ্রহণ করবার জন্য। প্রথম ম্যাচ রেফারি সাগর খেলাটাকে কিন্তু শক্তভাবে পরিচালনা করে গেলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আয়োজক কমিটি অর্থাৎ জাহানাবাদের সকল এলাকাবাসী সকল মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাই। আগামীতে যাতে এই ধরনের টুর্নামেন্ট আরো ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হয় এই জন্য সবাই আপনারা সহযোগিতা করবেন এমনটি প্রত্যাশা রাখছি আমরা সকলেই। ভোরের পাখি প্রথম শট, শরীফুল ছুটে গেছে কিকটি দেওয়ার জন্য। বন্ধুরা পুকুরপাড়া একাদশ 1, ভোরের পাখি ফুটবল একাডেমি 1। এরপর কি হয় গোল পোস্টের দিকে তাকিয়ে দেখ, এক গোলের সমতা, 2 দলের একেবারে সমান ক্ষমতা, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। এবারে দ্বিতীয় শট গ্রহণ করবে পুকুরপাড়া একাদশ মিখাইল। সেক্ষেত্রে ভোরের পাখি একাদশ মিস করলো শট। বন্ধুরা ভোরের পাখি 2টি বল শট গোল করছে, তার মধ্যে একটা গোল একটা মিস। এবারে ভোরের পাখি তারা দ্বিতীয় শটটি গ্রহণ করবে। ভোরের পাখি
মনির ছুটে গেছে কিকটি গ্রহণ করবার জন্য। ভরের পাখি একাদশ, দ্বিতীয় শট, জাল ফাড়ে ফেলাও, জাল ফাড়ে। এবং গোল। বন্ধুরা, ভরের পাখি দুটি শট করেছে, দুটাই গোল। পক্ষান্তরে পুকুরপাড়া দুটি বলে একটি গোল, অর্থাৎ ভরের পাখি 2, পুকুরপাড়া 1। 2-1 গোলের ব্যবধানে অগ্রগামী ভরের পাখি। এবারে পুকুরপাড়া একাদশ 3 নম্বর বলে শট গ্রহণ করবেন। দুই দলের কর্মকর্তাদের হার্টবিটটা কিন্তু বেড়ে গেছে ফেরদৌস ভাই। দুই দলের কর্মকর্তাদের হার্টবিট বেড়ে গেছে, তারা এবারে কিন্তু মনে মনে এবং গোল। টার্গেট মিস। বন্ধুরা, ভরের পাখি 3টা বল শট গ্রহণ করছে, তার মধ্যে 2টা গোল, 1টা মিস। এবারে ভরের পাখি 3 নম্বর বল শট গ্রহণ করবে। দুই দলের সমর্থক এবং কর্মকর্তারা এবারে কিন্তু দোয়া দরুদ পাঠ করা শুরু করে দিয়েছেন। মনে মনে সৃষ্টিকর্তা মাবুদকে স্মরণ করছেন, কি হবে আজকে, কোন দল জয়ের বেশি মাঠ ছাড়বে আর কোন দল ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাঠ ছাড়বে। কিকটাকে দেখে নেব। ভরের পাখি 3 নম্বর শট এবং সহজ গোল। গোলরক্ষক ফ্রিজার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো কাজ ছিল না। বন্ধুরা, ভরের পাখি 3টা বলে শট গ্রহণ করছে, 3টাই গোল। পুকুরপাড়া একাদশ 3টা বলে শট গ্রহণ করে 2টা গোল, 1টা মিস, অর্থাৎ ভরের পাখি 3, পুকুরপাড়া 2। এবারে পুকুরপাড়া 4র্থ বলে শট গ্রহণ করবেন। চতুর্থ বলে শট, চতুর্থ বল, পুকুরপাড়া একাদশ গোল। চমৎকার গোল। অবশ্য বলটাকে ঠেকিয়েছিল বটে গোলরক্ষক আসাদ, তবে কাজে লাগে নাই, বল চলে গেছে একেবারে নেটে। এবারে অনন্ত ছুটে গেছে। ভরের পাখি একাদশের 4র্থ শট। ভরের পাখি অনন্ত 4 নম্বর শট। সাথে রয়েছে দর্শক বন্ধু, আমি আপনাদের বিনোদনের বন্ধু সুদূর বীরগঞ্জ উপজেলা থেকে ছুটে আসা তৈফুল ইসলাম তপু। এবং গোল। ওহো, অনন্ত চমৎকার একটা একেবারে কি বলবো ভঙ্গিমা কিন্তু দেখিয়ে দিল। এবারে ফুল এন্ড ফাইনাল লাস্ট বল। গোল করলে আর একটা শট পাবে ভরের পাখি, আর যদি পুকুরপাড়া মিস করে তাহলে জয় হয়ে যাবে ভরের পাখির। দেখা যাক কি হয়। পুকুরপাড়া একাদশের লাস্ট বল, গোল করলে আরো শট, মিস করলে জয় হবে ভরের পাখি এবং গোল। বন্ধুরা, পুকুরপাড়া একাদশ 5টা বলে শট গোল করে 4টা গোল, 1টা মিস। এবারে ভরের পাখি একাদশ, এবারে কিন্তু বাদশা ভাই পুরো দায়িত্ব পাঠিয়ে দিয়েছেন মনিরের কাঁধে। দেখা যাক মনির যদি এবারে, ভালো করে শুনবেন বন্ধুরা, যদি এবারে মনির গোল করতে পারে তাহলে জয় হয়ে যাবে ভরের পাখির, আর যদি মিস করে তাহলে আরো একটি সাডেন ডেথ শুরু হবে, আরো একটা করে শট হবে। গোল করলে জয়, গোল করলে জয়, মিস করলে আরো শট। অনন্ত লাস্ট বল। বন্ধুরা, জয়লাভ করলো সেক্ষেত্রে ভরের পাখি একাদশ। অভিনন্দন ভরের পাখি একাদশকে, ধন্যবাদ জানাচ্ছি পুকুরপাড়া একাদশকে। চমৎকার একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ভরের পাখি একাদশ। অভিনন্দন ভরের পাখি একাদশকে, ধন্যবাদ জানাচ্ছি পুকুরপাড়া একাদশকে। সম্মানিত সুধী মন্ডলী, আমাদের সাধু ভাইয়ের এলাকার দল, তাই নাকি? সাধু ভাইয়ের এলাকার দল।